পানির মাঝে ছোট ছোট ওই যে বাসা, ছোট ছোট ঘর, এখানে ওখানে ফাঁকা রাস্তা, আশেপাশে কোনো গাছ নাই, জাস্ট একটা গাছ সামনে। সুন্দর লাগতেছে জায়গা, মানে গাছটা আর কি। যেও না ছেড়ে আমাকে রেখে। রাস্তার অবস্থা ভাই, পুরো না পুরো না পুরো না। গুড মর্নিং ফ্রম নুলিয়ান দাকুব, খুলনা। এটা হলো আমার নানু বাড়ি, আর এই এলাকাটা দেখতে অনেক সুন্দর। এখন হলো শরৎকাল, ধানের সিজন, যে কারণে এপাশে কিন্তু বিলের ভিতরে ধান চাষ হচ্ছে। এবার চালনা যাওয়ার রাস্তা কি এই সাইড দিয়ে ভালো না এই সাইড দিয়ে ভালো? এপাশ দিয়ে? আচ্ছা, তো এখন অফরোড করা লাগবে। এগুলো রাস্তার অবস্থা, এইটার রাস্তায়। আর পাশে তো এই যে বড় বড় মহাসমুদ্র, খাল, নদী নালা দেখা যাচ্ছে। কোনো ব্যাপার না, দেখে শুনে আস্তে আস্তে যেতে হবে। এপাশে দেখুন নদী, শিবসা নদীর তীরে এই গ্রাম। অনেক বড় নদী, যেটার এপার থেকে ওপার দেখা যায় না। চলেন একটু অফরোডিংয়ের মজা দেই। অবশ্য এখনও শুরু হয় নাই, একটু পরেই শুরু হবে অফরোডিং। যেখানে ভাঙাচোরা ইটের রাস্তা, এই হলো ইটের রাস্তা শুরু। যদি এখন একটু ভালো আছে, কিন্তু তারপরেও একটু পর থেকে শুরু হয়ে যাবে জঘন্য রাস্তা। ওকে, তো এই পাশে দেখেন যে এখন ধানের সিজন যেহেতু, সেহেতু পুরো এলাকা জুড়ে ধান চাষ হচ্ছে। অনেক সুন্দর আসলে, এগুলোর যে চেহারা ভালো সেটা দেখেই বোঝা যাচ্ছে। ও কত সুন্দর রাস্তা, আসলে কি বলবো, কিছু বলার নাই। রাস্তা এত সুন্দর, আসলে রাস্তা সুন্দর না, রাস্তার আশেপাশের পরিবেশ সুন্দর, রাস্তা তো সুন্দর না। কারণ এই রাস্তা দিয়ে বাইক চালানো একটু টাফ। যদি একটু বৃষ্টি হয়, পানি দিয়ে একটু পিছলা হয়ে যায় রাস্তা, তাহলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে, একদমই চলা যাবে না। কিন্তু আশেপাশের পরিবেশ আসলে দেখার মতো। ফাঁকা রাস্তা, আশেপাশে কোনো গাছ নাই, জাস্ট একটা গাছ সামনে। সুন্দর লাগতেছে জায়গা, মানে গাছটা আর কি। যতটুকু পারা যায় সাবধানতার সাথে যাওয়া লাগবে। রাস্তার ইট এইগুলো নড়তেছে অলরাইট। তো এই এলাকা সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দিই। এটা হলো খুলনা জেলার দাকুব থানার অন্তর্ভুক্ত, যেটা হলো শিবসা নদীর তীরে অবস্থিত। যে নদীর ওপারে হচ্ছে সুন্দরবন, সুন্দরবনের একদম পার্শ্ববর্তী এলাকা। এখানকার লোকজন বেশিরভাগই ডিপেন্ড করে সুন্দরবন অথবা নদীর উপর, নদীর মাছ অথবা সুন্দরবনের গোলপাতা এগুলোর উপরে। তাছাড়া প্রধান শহর থেকে আসলে এটা বিচ্ছিন্ন, এই জন্য আর কি এখানে রাস্তাঘাটের এতটা উন্নতি নাই। গ্রাম বা এই যে এখানকার অবস্থান, আসলে সব কিছু সুন্দর। নদী আছে, সুন্দরবন আছে, গ্রিনারি আছে, সুন্দর পরিবেশ, সব কিছুই যথেষ্ট মন ভালো করার জন্য। রাস্তার উপরে দেখেন গরু পালতেছে। তো এইগুলো এখানকার কমন জিনিস, সাধারণত এগুলো দেখতে পাওয়া যায়। এই যে দেখুন, একটা গ্রামের সাধারণ দৃশ্য এরকমই। কিন্তু টু বি অনেস্ট, সৌন্দর্যের দিক থেকে কোনো কম্প্রোমাইজ নাই, অনেক সুন্দর। ওকে, তো একটা লোকাল পাইছি, যে এখানকার লোকাল মেবি বাইক চালাচ্ছে। তো দেখেন তারা কিভাবে চালায়। অবশ্য তারা আমার থেকে বেশি স্পিডে মেনটেন করতেছে, তাদের কোনো সেফটিও নাই। বাট তারা আসলে এখানকার এক্সপিরিয়েন্সড, সেহেতু আমার থেকে ভালো চালাবে, এটাই স্বাভাবিক। অভ্যস্ত হয়ে গেছে তারা এটার সাথে। এখন দেখেন কিভাবে চালায়, আমি তাকে ফলো করি, তার স্পিড মেনটেন করার ট্রাই করি, তবে অবশ্যই সাবধানতার সাথে। 32+ স্পিড আছে তার। এটা মেবি একটা স্কুল হবে। ওই চলে গেল তো।
বহু দূরে। যেও না ছেড়ে আমাকে রেখে, রুকো যারা মুঝে ভি লেকে যাও। ও কত সুন্দর রাস্তা, কত সুন্দর পরিবেশ। এই জায়গাটার নাম কি আমি জানি না, তবে বলতে হবে আসলে জায়গাটা সুন্দর, অনেক সুন্দর। তো এই জায়গাটা দেখেন, মেনশন করার মতো আসলে। দুই পাশে গাছ, তার ভিতর দিয়েই রাস্তা, সুন্দর, বেশ সুন্দর। আর সকাল ধরে ওয়েদার কিন্তু বেশ খারাপ ছিল, এখন একটু রোদ বের হয়েছে। প্রজাপতিতে কিস দিয়ে গেল। ওয়েদার কিন্তু একটু একটু করে কালো হয়ে যাচ্ছে, মেঘ হচ্ছে আকাশে। জানি না আবার কখন বৃষ্টি পড়ে যায়। বৃষ্টি পড়লে এই রাস্তার অবস্থা এত পরিমাণ খারাপ হবে যে আমি ঠিকঠাকভাবে রাইড করতে পারবো না। চাচ্ছি যে বৃষ্টিটা এখন না হোক, বৃষ্টি হইলে সমস্যায় পড়ে যাব, কারণ রাস্তাটাও ভালো না। খুলনা জেলার একটা গুরুত্বপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও এলাকাটা অন্যান্য এলাকা থেকে বেশ পিছিয়ে আছে, কারণ এখানকার রাস্তাঘাট অনুন্নত, তাছাড়া কমিউনিকেশন সিস্টেম অনেক পিছিয়ে আছে সব কিছু থেকে, সব এলাকা থেকে। তবে এলাকাটা বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটার পাশে সুন্দরবন, বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকা। তো আমার মনে হয় এলাকাটা উন্নত করা উচিত। এলাকায় বেশ বড়সড় ট্যুরিস্ট স্পট হতে পারে, যেহেতু সুন্দরবন আশেপাশে। তো যাই হোক, একটা জিনিস দেখাই, জানি না আপনারা ক্যামেরাতে দেখতে পাবেন নাকি, কিন্তু এই যে বিলের ভিতরে যে পানি দেখা যাচ্ছে, আর এই পানির মাঝে ছোট ছোট ওই যে বাসা, ছোট ছোট ঘর এখানে ওখানে, এই ঘরগুলো বেশ সুন্দর লাগে। এই ছোট ছোট ঘরে যদি সময় কাটানো যায় তাহলে কতটা ভালো লাগবে, কতটা ভালো সময় কাটবে, জাস্ট চিন্তা করুন। একদম ফাঁকা জায়গায়, আশেপাশে কোনো কোলাহল নাই, কোনো সাউন্ড নাই, কোনো পলিউশন নাই, সব কিছু থেকে বাইরে। জাস্ট লুক এট দিস, ওই যে ছোট্ট দেখা যায়। আমার ডান হাতের কোণের আশেপাশে বেশ খানিকটা জায়গা চলে গেছে। বাইক নিয়ে এই রাস্তাতে পড়ে গেছিলাম অন্য একটা জায়গায়, আর সেজন্য প্রচণ্ড ঝাঁকির কারণে আমার ডান হাত ব্যথা করতেছে। এই পাশ দিয়ে কই গেছে? এই পাশ দিয়ে কোথায় গেছে? জয়নগর বাজার। আমি খুনা খেয়াঘাট যাবো, কোন সাইডে যাবো? সোজা এই নিচে দিয়ে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। রাস্তার অবস্থা যাই হোক, এটুকু তো পারছি। এখন এই রাস্তাটুকু সাবধানে যাওয়া লাগবে আমার, যতটা সম্ভব, কারণ রাস্তাটা বেশ স্লিপার। ভাই পড়ো না। ওনারা রাস্তা ঠিক করতেছে, বাট এই রাস্তা আসলে এইভাবে ঠিক করে কিছুই হবে না। রাস্তার যে অবস্থা অনেক ডেঞ্জারাস। একটু অসাবধানতা, একটু স্লিপ আর সোজা নিচে, অথবা বাইক নিয়ে পড়ে যাওয়া লাগবে। যারা এইখানে আসবে নতুন তারা আসলে কী করবে আমি জানি না। আমি একবার আসছি আর একবার এই যে যাচ্ছি, কিন্তু আমি আসলে সাহস পাচ্ছি না অতটা। ওকে, ওরা বললো যে পিচ পেয়ে গেছে, এখন পিচ দিয়ে কোথায়?